আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, একটু ভাবুন, যদি কিয়ামতের দিন দেখেন আপনার এত কষ্টের রোজাগুলো আল্লাহ কবুল করেননি, তখন আপনার কেমন লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা তাদের রোজা থেকে ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া আর কিছুই পায় না। ইবনে মাজাহ শরীফ। এ হাদিস শুনে কি আমার আপনার বুক কেঁপে ওঠে না? রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, রমজান হলো তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত হচ্ছে 183 নম্বর আয়াত। কিন্তু যদি আমাদের আমলেই ভুল থাকে, যদি আমরা এমন গুনাহ করি যা আমাদের রোজার নূর কেড়ে নেয়, প্রিয় দিনী ভাই ও বোন, আজ আমরা জানব রমজান মাসে এমন 10টি মারাত্মক ভুল যেগুলো করলে রোজা রেখেও রোজা কবুল নাও হতে পারে। আপনি কি প্রস্তুত নিজের আমল নামাকে যাচাই করার জন্য? প্রথম ভুল হচ্ছে গীবত ও অপবাদে লিপ্ত হওয়া। প্রিয় ভাই ও বোন, রোজা রেখে যদি আপনি মানুষের নামে গীবত করেন, অপবাদ দেন বা কারো সম্মান হানি করেন, তাহলে আপনার রোজার সওয়াব ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করতে পছন্দ করবে? সূরা হুজরাত আয়াত হচ্ছে 12। ভাবুন তো, আল্লাহ গীবতকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন। তাহলে রোজা রেখে এই গুনাহ করলে রোজার অবস্থা কি হবে একবার ভেবে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী আমল পরিত্যাগ করে না, তার খাদ্য ও পানীয় ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। অর্থাৎ আপনি যদি সারাদিন না খেয়ে থাকেন কিন্তু জিহ্বা নিয়ন্ত্রণ না করেন, তাহলে রোজার আসল উদ্দেশ্য পূরণ হয় না। রমজান হলো জিহ্বাকে সংযত করার মাস। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, কারো বদনাম নয়, কারো গীবত নয়, কারো গোপন ত্রুটি প্রকাশ নয়। নিজেকে প্রশ্ন করুন, আমার রোজা কি শুধু ক্ষুধা নাকি তাকওয়ার পথে এক ধাপ এগিয়ে যাওয়া? দ্বিতীয় ভুল, নামাজে অবহেলা করা। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, আপনি রোজা রাখছেন কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতেছেন না, তাহলে ভেবে দেখুন আপনার রোজা কতটা পূর্ণ হচ্ছে। নামাজ ইসলামের স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিম। যে ব্যক্তি রোজা রাখে কিন্তু ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই ফরজ নামাজগুলো অবহেলা করে, সে যেন নিজের আমল নিজেই দুর্বল করে দিচ্ছে। রোজা হলো আল্লাহর জন্য ইবাদত, আর নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত হচ্ছে 45। যদি নামাজই আমাদের জীবনে না থাকে, তাহলে রোজা কিভাবে আমাদের গুনাহ থেকে দূরে রাখবে? রমজান হলো পরিবর্তনের মাস। শুধু রোজা রাখার নামে নয়, 5 ওয়াক্ত নামাজকে জীবনের অংশ বানান। নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু ক্ষুধা না সহ্য করতেছি, নাকি সত্যিই আল্লাহর নৈকট্য অর্জন করতেছি? তৃতীয় ভুল, মিথ্যা কথা বলা ও প্রতারণা করা। প্রিয় ভাই ও বোন, রোজা রেখে যদি আপনি মিথ্যা কথা বলেন, কারো সাথে প্রতারণা করেন বা কথায় কাজে অসততা করেন, তাহলে আপনার রোজার সওয়াব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি মিথ্যা কথা বলে ও সে অনুযায়ী কাজ করে, পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহি বুখারী শরীফ। ভাবুন, আপনি সারাদিন ক্ষুধার তৃষ্ণা সহ্য করেছেন, কিন্তু মুখ দিয়ে মিথ্যা বের হচ্ছে, তাহলে সেই রোজার মূল্য কতটুকু? রমজান হলো আত্মশুদ্ধির মাস। এই মাসে আমাদের কথা, লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছুতে সত্যবাদিতা থাকা প্রয়োজন। কারণ আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে তোমরা থাকো। সূরা তাওবা আয়াত হচ্ছে 119। মনে রাখবেন, মিথ্যা শুধু অন্যকে ঠকায় না, এটি আপনার আমল নামাকেও কলঙ্কিত করে। আজ থেকে নিয়ত করুন, রমজানে কোনো মিথ্যা নয়, কোনো ধোঁকাবাজি নয়। নিজেকে জিজ্ঞেস করুন, আমার রোজাকে আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি শুধু মানুষের চোখে ধার্মিক দেখানোর জন্য? চতুর্থ ভুল, চোখ ও হৃদয়কে গুনাহে জড়ানো, হারাম দেখা। প্রিয় ভাই ও বোন, আপনি রোজা রেখেছেন কিন্তু মোবাইলের পর্দায় হারাম জিনিস দেখতেছেন, পর্দাহীন দৃশ্য উপভোগ করতেছেন, নাটক, সিনেমা বা অশ্লীল কন্টেন্টের সময় কাটাচ্ছেন, তাহলে আপনার রোজার নূর কোথায় থাকবে ভেবে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখ ও ব্যভিচার করে, চোখও ব্যভিচার করে, আর তার ব্যভিচার হলো হারাম জিনিসের দিকে তাকানো। সহি বুখারী ও মুসলিম শরীফের হাদিস। রোজা শুধু ফ্যাটের নয়, চোখেরও রোজা আছে। কান, জিহিবা, হৃদয় সব কিছুর রোজা আছে। আপনি যদি সারাদিন না খেয়ে থাকেন কিন্তু চোখকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে তাকওয়া কিভাবে আসবে? আল্লাহ তাআলা বলেন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা নূর আয়াত হচ্ছে 30। রমজান হলো আত্মসংযমের ট্রেনিং। এই মাসে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে কবে পারবেন? আজ থেকেই সিদ্ধান্ত নিন, মোবাইল ব্যবহার হবে কোরআন, ইসলামিক লেকচার ও উপকারী জ্ঞানের জন্য। নিজেকে প্রশ্ন করুন, আমার চোখ কি আল্লাহর সন্তুষ্টির পথে নাকি গুনাহের অন্ধকারে? পঞ্চম ভুল, রাগ, ঝগড়া ও গালিগালাজ করা। প্রিয় ভাই ও বোন, রোজা রেখে যদি আপনি সামান্য কথায় রেগে যান, ঝগড়া করেন, গালি দেন, তাহলে আপনার রোজার আসল উদ্দেশ্য, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ রোজা রাখে, সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে। যদি কেউ তাকে গালি দেয় বা ঝগড়া করতে চায়, সে যেন বলে, আমি রোজাদার। সহি বুখারী শরীফে ও মুসলিম শরীফের হাদিস। দেখুন, রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়, রোজা হলো ধৈর্যের শিক্ষা, রোজা হলো চরিত্র গঠনের প্রশিক্ষণ। অনেক সময় আমরা বলি রোজা রেখেছি তাই মাথা গরম, অথচ রোজা তো মাথা ঠান্ডা করার জন্য। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। রাগের মুহূর্তে যদি আপনি নিজেকে থামাতে পারেন, তাহলে বুঝবেন রোজা আপনার ভেতরে কাজ করতেছে। আজ থেকে চেষ্টা করুন, রাগ এলে চুপ থাকুন, ধৈর্য ধরুন, অজু করুন, জায়গা পরিবর্তন করুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমার রোজা কি আমাকে শান্ত মানুষ বানাচ্ছে নাকি আগের মতোই রাগী রেখে দিচ্ছে? ষষ্ঠ ভুল, ইফতার ও সাহারিতে অপচয় ও বাড়াবাড়ি করা। প্রিয় ভাই ও বোন, রমজান হলো সংযমের মাস, দামি মাস, কিন্তু দুঃখের বিষয় এই মাসে অনেক সময় আমরা খাবারের টেবিলকে অপচয়ের ময়দানে পরিণত করি। ইফতারে 10 রকম আইটেম না হলে যেন মন ভরে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও ও পান করো কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আরাফ আয়াত হচ্ছে 31। ভাবুন তো, আপনি সারা দিন
ক্ষুধা সহ্য করলেন তাকওয়ার জন্য, কিন্তু ইফতারের সময় অতিরিক্ত খাবার নষ্ট করা, শুধু লোক দেখানো আয়োজন, এসব কি রোজার উদ্দেশ্যের সাথে মানায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাধারণ ইফতার করতেন, খেজুর ও পানি দিয়ে। তিনি আমাদের শিখিয়েছেন সরলতা, কৃতজ্ঞতা ও সংযম। রমজান আমাদের শেখায় ক্ষুধার্ত মানুষের কষ্ট বুঝতে। কিন্তু যদি আমাদের ইফতার টেবিলে খাবার নষ্ট হয় আর পাশের বাড়িতে কেউ না খেয়ে থাকে, তাহলে আমাদের রোজা কেমন? একবার ভেবে দেখুন। আজ থেকে নিয়ত করুন, অপচয় নয়, সংযম। বাড়তি খাবার হলে গরিবকে দিন, অসহায়কে দিন। নিজেকে প্রশ্ন করুন, আমার ইফতার কি তাকওয়ার দিকে নিয়ে যাচ্ছে আমাকে, নাকি দুনিয়ার বিলাসিতার দিকে নিয়ে যাচ্ছে? সপ্তম ভুল, জাকাত ও সদাকা আদায়ে অবহেলা করা। প্রিয় ভাই ও বোন, রমজান হলো দান সদাকার মাস, কিন্তু যদি আপনি সামর্থ্য থাকা সত্ত্বেও জাকাত আদায় না করেন, গরিব অসহায়ের হক আদায় অবহেলা করেন, তাহলে আপনার রোজার বরকত কমে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। সূরা বাকারা আয়াত হচ্ছে 43। দেখুন, আল্লাহ নামাজ ও জাকাতকে পাশাপাশি উল্লেখ করেছেন। শুধু রোজা রাখলেই হবে না, অন্যের হকও আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল হতেন। সাহাবীরা বলেন, তিনি প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দান করতেন রমজান মাসে। সহিহ বুখারী শরীফের হাদিস। আপনি রোজা রেখে আল্লাহর কাছে রহমত চাইতেছেন, অথচ আপনার সম্পদের মধ্যে গরিবের হক আটকে আছে, তাহলে সেই দোয়া কিভাবে পূর্ণ হবে? রমজান আমাদের হৃদয় নরম করার মাস। এই মাসে গরিবের মুখে হাসি ফোটানো, জাকাত হিসাব করে আদায় করুন, সামর্থ্য অনুযায়ী সদাকা দিন। নিজেকে প্রশ্ন করুন, আমার রোজা কি শুধু আমার জন্য, নাকি সমাজের উপকারের জন্য, কল্যাণের জন্য? অষ্টম ভুল, রিয়া বা লোক দেখানো ইবাদত করা। প্রিয় দিনী ভাই ও বোন, রমজানে আমরা অনেকে ইবাদত করি, তারাবির নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি, কিন্তু যদি এসব ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, মানুষের প্রশংসা পাওয়ার জন্য হয়, তাহলে সেই আমলের মূল্য কোথায় থাকবে? একবার ভেবে দেখুন। আল্লাহ তাআলা বলেন, অতএব দুর্ভোগ সে সকল নামাজীদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী, যারা লোক দেখানোর জন্য কাজ করে, নামাজ পড়ে। সূরা মাউন 4-6 নম্বর আয়াত। রিয়া এমন এক গোপন রোগ, মারাত্মক রোগ, যা আমলকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। আপনি হয়তো রোজা রেখেছেন, কোরআন পড়তেছেন, কিন্তু মনে যদি থাকে মানুষ আমাকে ধার্মিক বলুক, তাহলে সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরক, আর তা হলো রিয়া। মুসনাদে আহমদ শরীফের হাদিস। রমজান হলো নিয়ত শুদ্ধ করার মাস। মানুষ কি বলবে তা নয়, আল্লাহ কি দেখতেছেন সেটাই বড় কথা, সেটাই বড় কথা। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমার রোজা কি আল্লাহর জন্যে নাকি মানুষের প্রশংসার জন্যে? নবম ভুল, কোরআনের সাথে সম্পর্ক না রাখা এই রমজান মাসে। প্রিয় ভাই বোন, রমজান হলো কোরআনের মাস, অথচ দুঃখের বিষয় অনেকে রোজা রাখে, কিন্তু পুরো মাস চলে যায়, কোরআন খোলা হয় না। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত। সূরা বাকারা আয়াত নম্বর হচ্ছে 185। যে মাসে কোরআন নাজিল হয়েছে, সেই মাসেই যদি আমরা কোরআন থেকে দূরে থাকি, তাহলে রমজানের আসল উদ্দেশ্য কিভাবে পূর্ণ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআন পুনরাবৃত্ত করতেন। সহিহ বুখারী শরীফ থেকে বোঝা যায়, রমজান মানে কোরআনের সাথে গভীর সম্পর্ক। আপনি সারা দিন রোজা রাখলেন, কিন্তু
কোরআনের এক পৃষ্ঠাও পড়ার সময় আপনি ফেলেন না, তাহলে হৃদয় কিভাবে নূরে ভরে উঠবে? রমজান আমাদের আত্মাকে জাগ্রত করার মাস। প্রতিদিন অন্তত কিছু আয়াত পড়ুন। যে সূরাগুলো পারেন সে সূরাগুলো পড়ুন, অর্থ বোঝার চেষ্টা করুন, জীবনে প্রয়োগ করুন, নিজেকে প্রশ্ন করুন, আমার রোজা কি শুধু ক্ষুধা সহ্য করা, নাকি কোরআনের আলোয় জীবন বদলানো? দশম ভুল, তওবা না করা ও গুনাহে অটল থাকা। প্রিয় ভাই ও বোন, রমজান হলো ক্ষমা পাওয়ার মাস, কিন্তু যদি আপনি এই মাসেও গুনাহ ছাড়ার চেষ্টা না করেন, তওবা না করেন, একই পাপের মধ্যে ডুবে থাকেন, তাহলে রোজার আসল উদ্দেশ্য কিভাবে পূর্ণ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে রমজান ফেলো কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারলো না। তিরমিজি শরীফের হাদিস। একটু ভাবুন, পুরো মাস রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা খোলা ছিল, শয়তান বন্দী ছিল, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় ছিল, অথচ আমরা যদি তওবার হাতই না তুলি তাহলে ক্ষতি কার? আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমা হচ্ছে 53। রমজান শুধু রোজা রাখার নাম নয়, নিজেকে বদলানোর মাস, পরিবর্তনের মাস। আজ কান্না ভেজা চোখে বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে বদলে দিন। নিজেকে প্রশ্ন করুন, এ রমজান কি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিবে, নাকি আগের মতোই রেখে যাবে? প্রিয় ভাই ও বোন, আজ আমরা জানলাম রমজান মাসে এমন 10টি ভুল যা আমাদের রোজার সওয়াব নষ্ট করে দিতে পারে। গীবত, মিথ্যা, নামাজে অবহেলা, হারাম দেখা, রাগ, অপচয়, জাকাত না দেওয়া, রিয়া, কোরআন থেকে দূরে থাকা, তওবা না করা, এসব যদি আমাদের জীবনে থাকে তাহলে রোজা শুধু ক্ষুধা আর তৃষ্ণাই সীমাবদ্ধ থেকে যাবে। তাই সাবধান, নিজেকে পরিবর্তন করুন। রমজান খুব দ্রুত চলে যায়। যে রমজান একবার চলে যায় তার আর ফিরে আসে না। কত মানুষ কত বছর আমাদের সাথে ছিল, আজ তারা কবরের নিচে। হয়তো এটাই আপনার আমার জীবনের শেষ রমজান, রহমত মাগফিরাতের মাস। আল্লাহ তাআলা আমাদের তাকওয়া অর্জনের জন্য রোজা ফরজ করেছেন। তাই আসুন আমরা শুধু ফ্যাটের রোজা নয়, চোখের, জিহিবার, হৃদয়ের রোজাও রাখবো ইনশাআল্লাহ। আজও নিয়ত করুন, এই রমজানেই বদলে যাবে। আল্লাহর কাছে কাঁদবো, গুনাহ ছাড়বো, কোরআনের সাথে সম্পর্ক করব। হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং এই রমজানকে আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, অবশ্যই আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ তারা তাদের ভুল বুঝতে পারবে, রোজাগুলো কবুল হবে, রোজার হক আদায় করতে পারবে ইনশাআল্লাহ। আপনি অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেষ পর্যন্ত শুনেছেন, সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, কেননা আল্লাহ তাআলা আপনাকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো আজকে যেন এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।